আসসালামু আলাইকুম। আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার বিল্ডার স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞান পঞ্চম শ্রেণীর অধ্যায় 11। অধ্যায় 11 হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া ও জলবায়ু অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আগের একটি ক্লাসে আলোচনা করেছি। আজকে বাকি অংশ নিয়ে আলোচনা করব। আবহাওয়া ও জলবায়ু কি আবারও একটু বলে নেই, তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। আবহাওয়া হচ্ছে স্বল্প সময়ের কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থাটাই হচ্ছে আবহাওয়া। এই আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তন হয়। এক এক দিন এক এক রকম আবহাওয়া থাকতে পারে। এই আবহাওয়াটা বাংলাদেশের অনেক জায়গায় অনেক রকমেরই হতে পারে। সকালে একরকম আবহাওয়া, আবার বিকালে আরেক রকম আবহাওয়া হতে পারে। আর জলবায়ু হচ্ছে কোন স্থানে আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাটাই হচ্ছে জলবায়ু। অর্থাৎ জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা থেকেই জলবায়ু নির্ধারিত হয়। অর্থাৎ জলবায়ুটা কিরকম তা বোঝা যায়। তাহলে এখন আমরা দেখি আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো কি কি। আমরা আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ সম্পর্কে জেনেছি। আবহাওয়া এই উপাদানগুলো আবহাওয়ার এই উপাদানগুলোই হচ্ছে জলবায়ুর উপাদান। আবহাওয়ার উপাদানগুলো যেগুলো জলবায়ুর উপাদান ঠিক সেগুলো। তাপমাত্রা, আমরা আবহাওয়ার উপাদানগুলোর তাপমাত্রা সম্পর্কে জানি। পৃথিবীর কোন স্থানের তাপমাত্রা বিভিন্ন রকম হতে পারে। সকল দেশের তাপমাত্রা একরকম হয় না। আর আর্দ্রতা মানে হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যত কমে আর্দ্রতা তত কমে। অর্থাৎ জলীয় বাষ্প যদি কমে যায় তাহলে আর্দ্রতা কমে যায়। বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটে। আমরা জানি যে জলীয় বাষ্প পরবর্তীতে বৃষ্টিপাতে পরিণত হয়। উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক শীতল বাতাস বয়ে আনে। উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক বাতাস, শীতল বাতাস বয়ে আনে। আবহাওয়ার উপাদান বায়ু প্রবাহ মানে কি? বায়ু হচ্ছে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়। এটাই হচ্ছে বায়ু প্রবাহ। অর্থাৎ বায়ুর চলাচলই হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। মেঘ কি? মেঘ হচ্ছে, আমরা জানি যে পুকুর, নদী, নালা, খাল, বিল, সমুদ্রের পানি, সূর্যের তাপে এগুলো থেকে বাষ্প আকারে, এই পানি থেকে বাষ্প আকারে উপরের দিকে উঠে জমা হয়, বিন্দু বিন্দু আকারে জমা হয়, এগুলো হচ্ছে মেঘ। মেঘ থেকে পরবর্তীতে বৃষ্টিপাত হয়ে থাকে। আর বায়ুচাপ সম্পর্ক আমরা জানি, বায়ুচাপ হচ্ছে ভূপৃষ্ঠের উপর বায়ু যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে বায়ুচাপ। এখন আমরা জানবো বিরূপ আবহাওয়া কি। আবহাওয়ার প্রতিটি উপাদান প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয় তখন আমরা বিরূপ আবহাওয়া দেখতে পাই। অর্থাৎ আবহাওয়ার এই উপাদানগুলো যদি অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয় তাহলে বিরূপ আবহাওয়া দেখতে পাওয়া যায়। বিরূপ আবহাওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হই। যেমন মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়, কখনো কখনো মানুষ মারা যায়। বিরূপ আবহাওয়ার মধ্যে যেগুলো হচ্ছে, বিরূপ আবহাওয়ার কারণে যেগুলো হয়, তাপদাহ ও শৈত্যপ্রবাহ, বন্যা ও খরা, কালবৈশাখী, টর্নেডো, ঘূর্ণিঝড় বা সাইক্লোন এগুলো হয়ে থাকে। তাপদাহ ও শৈত্যপ্রবাহ কি? অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থাই হলো তাপদাহ। আমরা প্রতি বছরই তাপদাহ অনুভব করি, তবে অস্বাভাবিক ও অসহনীয় তাপদাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়। তাপদাহটা আমরা প্রতি বছর অনুভব করি গ্রীষ্মকালে, কিন্তু অতিরিক্ত পরিমাণে তাপদাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক তাপদাহের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। আবার এই তাপদাহের কারণে কখনো কখনো মানুষ ও হাজার হাজার জীবের
মৃত্যু হয়। উত্তরে শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থাই হলো শৈত্যপ্রবাহ। তবে উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় শৈত্যপ্রবাহ বাংলাদেশে খুব কমই দেখা যায়। বাংলাদেশের তাপমাত্রাটা খুব পরিমাণে কমে যাওয়াটা এটা খুব কমই দেখা যায়। তারপরে হচ্ছে বন্যা ও খরা। বন্যা ও খরার দেখো এখানে দুটি চিত্র দেয়া আছে। বন্যার ফলে মানুষের ঘর বাড়ি সবকিছু তলিয়ে যায়, পুকুরের মাছ এগুলো ভেসে যায়, মানুষের চলাফেরা করতে খাদ্য সমস্যা দেখা দেয়, তারপর বিশুদ্ধ পানীয় জলের ঘাটতি দেখা দেয়, মানুষের থাকার জায়গার সমস্যা হয়, পশু পাখি বিভিন্ন ধরনের জীবজন্তু এগুলো মারা যায় বন্যার কারণে। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের এক পঞ্চমাংশ পানিতে তলিয়ে যায়। তবে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের 2/3 পানির নিচে তলিয়ে যায়, অর্থাৎ 2/3 তলিয়ে যায়। বাংলাদেশের জলবায়ু ভূপ্রকৃতির কারণে এমনটি হয়। তারপরে খরা মানে কি? অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা দেয়। অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই হলো খরার কারণ। বাংলাদেশে উত্তর-পশ্চিম অঞ্চলে খরা সৃষ্টি হয়। বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের দিকে খরাটা দেখা দেয়। যদি অনেক দিন বৃষ্টিপাত না হয় তাহলে খরার সৃষ্টি হয়। খরার ফলে মাটি দেখা যায় চৌচির হয়ে ফেটে যায়। তারপর আছে কালবৈশাখী কি? গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্র ঝড় হয় তাই হচ্ছে কালবৈশাখী। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলেই কালবৈশাখীর সৃষ্টি হয়। সাধারণত বিকেল বেলায় কালবৈশাখী হয়ে থাকে। এ ঝড় সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা উপরে গিয়ে উঠে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। আর এটি হলো কালবৈশাখী। তারপরে হচ্ছে টর্নেডো কি? টর্নেডো দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে। টর্নেডো হলো সরু ফানেল আকৃতির, অর্থাৎ ফানেলের আকৃতির। চিত্রের মধ্যেও দেখা যাচ্ছে যে ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ, অর্থাৎ এই টর্নেডোটা হচ্ছে ফানেল আকৃতির ঘূর্ণায়মান এই বায়ু প্রবাহ, শক্তিশালী বায়ু প্রবাহ, অর্থাৎ বায়ু প্রবাহটা খুবই শক্তিশালী আকারে ঘুরতে ঘুরতে এই টর্নেডোর আকারটা ধারণ করে। এই বায়ু প্রবাহ আকাশের বজ্র মেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। টর্নেডো আকারে সাধারণত 1 কিলোমিটারেরও কম হয়। টর্নেডোর ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, যেমন ঘরবাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে, দেয়াল ভেঙে পড়তে পারে, ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। শক্তিশালী টর্নেডো বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে। তারপর হচ্ছে ঘূর্ণিঝড় বা সাইক্লোন। ঘূর্ণিঝড় আরেক নাম হচ্ছে সাইক্লোন। ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। অর্থাৎ নিম্নচাপ কেন হয়? কারণ সাগর, মহাসাগর, নদীর বিভিন্ন সমুদ্রের পানি যখন এগুলো অতিরিক্ত রোদের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়, এই বায়ু যখন বাষ্প হয়ে উপরের দিকে উঠে যায় তখন সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপ থেকেই হচ্ছে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। অত্যধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এর ফলে ওই সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকেই তৈরি হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে ও মুষলধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে আমরা শিখতে পেরেছি যে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো সম্পর্কে, তারপরে হচ্ছে বিরূপ আবহাওয়ার ফলে কি কি প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে আজকে আমরা জেনেছি। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে এই অধ্যায়গুলো, এই অংশটা এবং এই অধ্যায়ের সবটা খুব ভালো করে পড়ে নেবে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।